আসসালামু আলাইকুম আফুরা ভাইয়ারা কিরাম আছেন? আশা করি আলহামদুলিল্লাহ। তো আজ যে দুপুরে কি তার রান্ধুম দুহিন হকলতা গুছায় গাছায় লইছি। আজ যা মনে করেন যে অনেক বছর পরে, প্রায় 6-7 বছর পরে মনে করেন যে আমাকে ঘরে একখান হাঙ্গাস আইছে, যে ফাঙ্গাস মাছ। মনে করেন যে আমাকে বাচ্চা কাচ্চার লাগে আনছি আর কি। আমাকে ফাঙ্গাস মাছ খাই না, বাচ্চা কাচ্চার লাগে। তো আমাদের জন্য কি কি কর্ম দেখেন। আমাদের জন্য প্রথমে আমি মনে করেন যে সমস্ত কাটটা কুটটা গুছায় গেছে, মাটির চুলাই নিয়ে আইছি আগুন ধরাইতে। এখন আমি মনে করেন যে পাঙ্গাসের তেলটা একটা করাইতে একটু তেল দিয়ে এটা ছাইড়া দিমু। দেওয়ার পরে মনে করেন যে আমি এটা বাজ্যা বুজ্জা লুমু। তখন বাজ্যা বুজ্জা লইলে প্রথমে আমি ইলিশ মাছের শুটকি ভাজিটা করবো। তো আমাকে লাগে একটা 100 টাকা দিয়া ইলিশ মাছের শুটকি চাকা আনছিল। তো ওইটা মনে করেন যে টুকটুক কইরিয়া ভালো করে পরিষ্কার করে ধুইয়া মুইয়া লইয়া পেঁয়াজে রসুনে হাইটা খুঁটটা মনে করেন যে গুছাই আমি করেতে দিয়া তেল দিয়া করে মনে করেন যে বাজ্যা বুজ্জা লাইতেছে। বাজ্যা বুজ্জা লেবেলকে দিলছি, টাক্কা দিয়ে একটা লাড়া জ্বালছি। অনেকজন চিকনারা করেতে দিচ্ছি, আমি কই যে শাক দিও বাজ্জালাই, মাছটিও বাজ্জালাই বাজ্যা, তারপরে পেঁয়াজ দিয়ে ভাজি করে লাইম। আর 2টা শাক দিছি, 2টা বাচ্চা খাই যাব। মনে করেন যে তারা ফাঙ্গাস মাছ খায় না, তো আজ যা কইতাছে যে মাছ দিয়া ভাত খাইব। তো ওনারে কইতেছি বেগালতা হইয়া যে বাচ্চাগুলো লাগে একখান ফাঙ্গাস মাছ লিয়ে এন, এরা মাছ খাইতে কইতাছে। তো কইতাছে যখন উনি আইনা দিছে, তো আজ যা ফাঙ্গাস মাছের বাজি দিয়া বাচ্চা কাচ্চার খাওয়ামু। আর আমরা মনে হয় যে ইলিশ মাছের শুটকি বাজিটা খাইয়াম। আর কত হইল গিয়া পেঁয়াজের ভর্তা কইরাম, শুকনো মরিচ দিয়া পেঁয়াজের ভর্তা কইরা গরম গরম ভাত দিয়া কি যে মজা লাগবো, লিবু চিফা দিয়া খাইয়াম। তো আমি মনে হয় যে দিক দিয়ে পেঁয়াজের রসুনে এই হালকা লাল হওয়ার পরে সেটা বেগুনের কড়া সাইরা দিছি। সাইরা মনে হয় যে মরিচে হলুদে দিয়া মশলাগুলা দিয়া এখন হলুদ দিয়ে দিছি, মরিচ দিয়ে দিছি 2 চামচ, হলুদ 1 চামচ, ধনিয়া 1 চামচ। তারপরে লেগে আরেকটু দিয়া দিলাম, এখন লবণ দিয়া দিব। দিয়া মনে হয় যে শুটকিরি দিয়া লাড়া দিয়া এরপরে বাজিটা করে লাম। তো ধুইন কত হইলো হুটকি একটু আনে পেঁয়াজটা রোনটা বেশি। কত হইলো কি উট্টু জিনিসটা বাজি হলে কেউ লইব না, মানুষ তো আমরা 2 জন। হেলে গা মনে হয় যে পেঁয়াজের রসুন একটু বাড়াইয়া দিচ্ছি যাতে মজাটা লাগে। তো দেশি রসুনের কড়াটা দিয়া মূল্য বাচ্চা খাইলে খুবই মজা লাগবে। কত হইলো কি আজ দেশি রসুন আনছে, বিদেশি পাইছে না। তো দেশি রসুন দিয়া মনে হয় যে ইলিশে শুটকির বাজিটা করতেছে। এই যে বাজিটা বসে মনে হয় যে ডেক্কা দিতেছি, আর এই দিক দিয়ে মনে হয় যে এটা বাজা হয়ে গেছে। কারণ মনে হয় চাকটি উড়াইয়া এরপর আমি পেঁয়াজটা দিয়ে দিব। পেঁয়াজটা দিয়া তারপরে মনে করেন যে পেঁয়াজটা লাল হইলে মাছটা ভাজি বসাই দিব। তো কথায় আছেন না, কার রিজিক কোন দিকে যে আল্লাহ জানে। আমাকে ঘরে পাঙ্গাস মাছ খাওয়ায় না, তো বাচ্চাদের জন্য আনা হয়েছে আর কি। তো বাচ্চারা বলতেছে মাছ খাইবো, তাই এদের জন্য নিয়ে এসে। তো আমি পেঁয়াজগুলো দিয়া দিতেছি, টুকটুক করে রাখছিলাম। এখন এটার লগে দিয়ে হালকা লাল করে বাইজালুম, বাইজা তারপরে মশলাটা দিয়ে দিম। যেভাবে সেই কাজ দিয়া দিলাম, তারপরে এখানে কাঁচামরিচ দিয়ে দিমু, আর একটু লইলে 2টা টমেটোর সাইডটা দিয়ে দিমু। তারপরে দিয়া মশলা দিয়া বাজিটা করালাম, এরপরে ভাত আর পেঁয়াজটা লাল হইমু। তাই যা মনে করেন যে পেঁয়াজটা আর ভর্তাটা মোবাইলে দেখছি, দেখে মনে হইতেছে যে ভর্তাটা করলে মজাই লাগবো। তো সেই ভাইবা মনে করেন যে ঘরে ছোটো ছোটো পেঁয়াজ আছিল, বাচ্চা লইছি। আর সাথে 3টা রসুনও লইলাম। দিয়ে যা এরম খাবারটা কিরম লাগে, মজা লাগে না বেমজা লাগে। তো এই দিক দিয়ে শুটকি বাজি জলটা শুকাই তাছে নাড়া দিমু, ধনিয়া পাতা দিয়া দিমু। দেখেন রসুনগুলো আস্তে আস্তে খুবই সুন্দর দেখা যাইতেছে। মশলাটা আর একটু কম দিলে ভালোই, তো কিন্তু শুটকি বাজি একটু ঝাল না হইলে চলে না। এখন আমার এটার মধ্যে মশলা দিয়ে দিমু। তো দেখেন বাজি হইয়া গেছে, একেবারে পানি শুকাইয়া গেছে, টেনে গেছে। এখন আমি ধনিয়া পাতা দিতেছি। তো ধনিয়া পাতা দিয়া লড়াইয়া লুড়াইয়া এখন রাইখা তারপরে লামাই নিমু। তো বাজি হইয়া গেছে, আর হওয়ার বাকি নাই, একেবারে টাইট হয়ে গেছে। চারিদিক দিয়ে ভাজা হয়ে গেছে। না লবণ দিয়া দিছি, তারপরে মনে করেন যে মরিচ দিয়া দিছি, তারপরে হলুদ দিয়া, তারপরে ধনিয়ার গুঁড়া দিয়া এখন আমি একটু ঝুল মাইরা দিব। ঝুল মাইরা দিয়া মনে করেন যে এইটারে বাজিটা করে লইম।
তো মশলাটা লাগাই লাড়া দিছি, হালকা একটু জল দিয়ে দেবো, যেহেতু এটার মধ্যে তেল একটু বেশি পড়ছে, তাই বেশি জল দিব না, হালকা জল দিয়ে এটার মনে হয় যে আবার শুকায় এলো মু। তো ওর সাথে উঠে দিয়ে মাছের শাকগুলো একটু দিয়ে দিন, যাতে মশলাটা লাগে, বাচ্চারা খাইতে পারে। তো ধনিয়া পাতাটাও একসাথে দিয়া দিলাম, দিয়া খাড়িটা আদায় করে নিলাম। তো এই যে বাজি হয়ে গেছে, এটা লামাইলাম, লামাইয়া মনে হয় জানে এক দাদা বাদ বয়েছি, এখন পেঁয়াজটা বসাই দিমু। তো জানি না পেঁয়াজের ভর্তা কারা কারা খাইছেন, তো করে খাইয়া দেখেন, ভালোই লাগে, খারাপ না। এই যে আমি পেঁয়াজ রসুন টাইলা নিতেছি ভর্তা করার জন্য। ভর্তাটা আসলে খুবই মজা লাগে, অসাধারণ মজা। এরপরে মনে করেন যে এটা টুল্লা ভর্তা করার জন্য রেডি করে লুই যাবো। তো এই যে আস্তে আস্তে টালা হইতে, তো এগুলো পশমগুলা যখন পুইরে উঠবো তখন বোঝা যাবো যে এটা না সিদ্ধ হয়ে গেছে। তো এটা সিদ্ধ হয়ে গেছে, চুলাইয়া রেডি হয়ে নিছি, ভর্তা খসলা করে লাম। তো ভর্তাটা মূলত আমি করতে পারতাম না, আমার স্বামী করব। তো দেখেন আমার রান্না শেষে, ভালো থাকবেন।